শোনো, মনোযোগ সহকারে শোনো, গুরুত্ব দিয়ে কথা শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা এই উম্মতের সাহায্য তাহাদের যোগ্যতার ভিত্তিতে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের, নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের সাহায্য তাহাদের যোগ্যতা ভিত্তিতে করেন না, বরং দুর্বল ও ভগ্নাবস্থাপন্ন লোকেদের দোয়া, নামাজ এবং তাহাদের ইখলাসের কারণে করেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের ডিগ্রি বা যোগ্যতার ভিত্তিতে আল্লাহ তাআলা এই উম্মতের লোকেদের ডিগ্রিওয়ালা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ভিত্তিতে করেন না। এই উম্মতের সাহায্য আল্লাহ করেন কাদের জন্য, কাদের কারণে? যারা দুর্বল হয় এবং ভগ্ন অবস্থাপন্ন লোকেদের দোয়ার কারণে। যারা দুর্বল লোক, যারা গরিব শ্রেণীর মানুষ এবং যারা অর্থলোভী নয়, যারা সর্ব অবস্থায় আল্লাহর হুকুমগুলোকে জেনে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করে এবং যারা দুনিয়ার কারো কাছে বদলা চায় না, আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে বদলা পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়, এই এমন লোকেদের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত মখলুকের উপর দয়া করে, রহম করেন এবং সমস্ত মানব জাতির উপর সাহায্য করেন, সমস্ত মানব জাতিদের সাহায্য করেন। কিসের কারণে, কাদের কারণে? যারা দুর্বল টাইপের মানুষ, যারা অর্থের দিক থেকেও দুর্বল এবং যারা সমাজে যাদের সেরকম কোনো ভ্যালু নেই। আর যারা প্রকৃত দিনদার বা আল্লাহর নেক বন্ধু হয় যারা, তারা কখনোই লোকের কাছে যশ করে বেড়াবে না, লোককে বলে বেড়াবে না, বা লোকের কাছে সেটা সম্মানের আশা করবে না যে আমাকে লোকে সম্মান করুক, লোকে আমাকে একটা উচ্চ সিটে বসাক, এরকম করে না। তবে হ্যাঁ, আজকের দিনে দিন ইসলামের বিধানকে মেনে চলতে হবে এবং একটা উঁচু মকামে বসতে হবে। যেমন কিছু কিছু মানুষ আছে যারা উচ্চ মকামে আছে, দুনিয়াতে আল্লাহ অনেক সম্মান দেয় তাদেরকে, কিন্তু তারা সম্মান পাওয়ার কাজ করে বলেই সম্মান দেয়। তো প্রকৃত অর্থে মানব জাতির সাহায্য আল্লাহ যে করে, বা জীবজন্তু সমস্ত সৃষ্টি জগতের উপরে যে আল্লাহ পাক সাহায্য করে, সেগুলো হচ্ছে যারা দুর্বল শ্রেণীর মানুষ, অর্থের দিক থেকে, পয়সার দিক থেকে, এবং তাদের ঘর বাড়ি অতি সামান্য, তারা দুনিয়ার দিক থেকে তারা অতি নগ্ন, ঠিক আছে, লোভ লালসা নেই তাদের মধ্যে। তো তারা আল্লাহর হুকুমকে মেনে চলে, নবীর সুন্নতগুলোকে প্রত্যেকটা জীবনের কাজকর্মে যারা বেশি মেনে চলে, তাদের কারণে আল্লাহ পাক সাহায্য করেন। নাসাই শরীফের হাদিস, বুঝে আসছে? অর্থাৎ আমাদেরকে হার অবস্থায়, সুখে হোক দুঃখে হোক, বা জীবনের প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমাদের আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নিয়ে আল্লাহর হুকুমগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলা প্রত্যেকটা নেক মুমিন মুসলমানদের জন্য কর্তব্য। বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের উপর নেক আমল করার তৌফিক দান করুন। মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, সাময়িকভাবে নয়, চিরস্থায়ীভাবে নেক আমল করতে হবে, তাই না? বিপদে পড়ে আল্লাহকে অনেকেই ডাকে, যারা সারা বছর আল্লাহর ইবাদত করে না,
সেজদা করে না, আল্লাহর হুকুম নবীর সুন্নত মানে না, তারা বিপদে পড়ে গেলে তখন আল্লাহকে ডাকে, বিপদ পার হয়ে গেলে আবার আল্লাহকে ভুলে আবার শয়তানের গোলামি করে। তো এমন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। বুঝে আসছে? আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।